আসসালামু আলাইকুম। এস এন রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব মূলা দিয়ে রেসিপি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে বলে নেই, মূলা খাবারটা কেন যেন সবাই অপছন্দ করেন। এভাবে একবার খেয়ে দেখবেন, তারপরে দেখবেন সবার পছন্দের খাবার হয়ে যাবে। এখানে আমি 2টো চিকেন নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মশলা উপকরণ: আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, সঙ্গে দিব হলুদ পাউডার, মরিচ পাউডার, জিরা পাউডার, বেসিক যেই মশলাগুলো আছে সব মশলা দিব। নর্মালি আমরা চিকেন রান্না করি যেভাবে, ঠিক ওইভাবেই চিকেনের সব মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। একটা নাটক দেখেছিলাম, নাটকে বলছিল, জামাই তুমি কেন মূলার সিজনে আসলা না? বিভিন্ন রকমের মূলা দিয়ে তোমাকে অনেক রেসিপি বানিয়ে খাওয়াতাম। তো সেই নাটকের কথা এখন মনে পড়ছে, আমি আজকে মূলা দিয়েই রেসিপি তৈরি করছি। আমার তো আর জামাই নেই, তাই আমি বলবো আমরা নিজেরাই খাবো। আপনারা যে যে খেতে চান আমার বাসায় দাওয়াত রইল, চলে আসবেন। দেখতে পেয়েছেন চিকেনের মধ্যে সবগুলো মশলা উপকরণ দিয়েছি। এখন দিচ্ছি পেঁয়াজ আর 2টো কাঁচামরিচ। একদম ভালো করে এটাকে হাত দিয়ে মেখে 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট পরে ফিরে এসে এখন দেখতে পাচ্ছেন আমার মাংসটা একদম সুন্দর সেট হয়ে গিয়েছে। এখন চুলায় বসিয়ে দিয়ে ধুমধাম করে রান্না করব। 3-4টা জলপাই দিয়েছি যাতে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমার এই মাংসটা হলো দেশি মুরগি। কে কে আমার মতো দেশি মুরগি দিয়ে মূলা দিয়ে রান্না করে খেয়েছেন একটা কমেন্টে জানাবেন। আমি কিন্তু আজকে অনেক মজা করে এই রেসিপিটা তৈরি করছি। মূলাটাকে একদম ঠিক সাক করে এভাবে কেটে নিয়েছি, সঙ্গে 2টো আলু দিয়েছি। মাংসটা কষানোর পরে মূলা আলু একসঙ্গে দিয়ে এখন আরো 5 মিনিট কষাবো। এক একটা মানুষের খাবারের হ্যাবিট কিন্তু এক এক রকম। যে যেভাবে পছন্দ করে সে সেইভাবেই রান্না করে খায়। এখানে কেউ কাউকে খারাপ গালিগালাজ বা কেউ কাউকে খারাপ কমেন্ট করা ঠিক না, যেটা আমি নিজে মনে করি। এই যে খাবারের হচ্ছে বিভিন্ন হ্যাবিট, এক একজন এক এক রকম করে খায়, আমিও কিন্তু সেই ব্যতিক্রম নই। দেখতেই পেয়েছেন মাংস, মূলা, আলু একসঙ্গে যখনই কষানো শেষ হয়ে গেছে, আমি একদম চটপট করে রান্না করে ফেলেছি। এখন আমি আপনাদেরকে সর্বশেষে দেখাচ্ছি ফাইনাল লুক হচ্ছে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর, ইয়াম্মি। দেখতে আপনারা দেখতেছেন যত সুন্দর, খেতে কিন্তু আরো বেশি টেস্টি হয়েছে। ওই যে বললাম খাবারের হ্যাবিট হলো আলাদা। এই সিজনে কিন্তু অনেক সুন্দর সুন্দর সবজি পাবেন। সব রকম সবজি দিয়ে রেসিপি তৈরি করা যায়। এরকম করে বাচ্চাদেরকে একটু সবজি খাওয়ানোর চেষ্টা। ছেলে মেয়েরা বাসায় বাসায় সবার একটাই মা বাবার কমপ্লেন, সবজি খেতে চায় না, খালি মাংস। এখন মাংসের সঙ্গে যদি সবজি দিয়ে খাওয়ান, সমস্যা কোথায়? আমি তো ঠিক এরকম করে এই শীতকালে সব সবজি খাওয়াবো বাচ্চাদের। আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে অনেক সুস্থ আছে, ভালো আছেন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।